বন্ধুরা, আজকে রেসিপি তোমাদের জন্য চিকেন কষা। ভিডিওটা পুরো দেখো, অবশ্যই ভালো লাগবে। কারণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং আমি ভালো আছি। আজকে তোমাদের যে রেসিপিটা দেখাবো, এর আগেও আমি দেখিয়েছি চিকেন কষার রেসিপি, কিন্তু আজকে যে রেসিপিটা দেখাবো চিকেনের, সেটা সম্পূর্ণ আলাদা হবে এবং বেঙ্গলি স্টাইল চিকেন কষা যেটা হয় সেটা দেখাবো তোমাদের। আসলে এখানে আমি 2 কিলো 250 চিকেন নিয়েছি, এখানে আমি 700 গ্রাম পেঁয়াজ নিয়েছি, আর এখানে 250 গ্রাম টমেটো, আদা রসুন পেস্ট, টক দই, রেড চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, ধনে, জিরে আর হলুদ। প্রথমে এটাকে ম্যারিনেট করে নেবো। চলো আসো। এখানে ধনে, জিরে, হলুদটা আমি দিয়ে দিলাম, কাশ্মীরি চিলি, রেড চিলিটা আমি দিয়ে দিচ্ছি, টক দইটা দেবো। টক দই আমি এখানে নিয়েছি 150 গ্রাম, আর দেবো কিছুটা পরিমাণ আদা রসুন পেস্ট, দেবো কিছুটা মাস্টার্ড অয়েল দিয়ে এটাকে আমি এখন ম্যারিনেট করে 1 ঘন্টা আমি এটা রেখে দেবো। দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আমি এটা এখন ম্যারিনেট করবো। তেল এখানে আমার গরম হয়ে গেছে, আমি এখানে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সাদা জিরে। আমি এটা ফোড়ন দিয়ে দিলাম। আর এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছিলাম যাতে গায়ে না ছেটে। এখন আমি এখানে পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। আর আমি এখানে অ্যাড করব কিছুটা পরিমাণ চিনি, তাতে রঙটা ভালো আছে পেঁয়াজের, আর সামান্য পরিমাণ লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। এখানে 1 ঘন্টা হয়ে গেছে আমার ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালারটা ম্যারিনেট করার পরে এসছে। আমরা কিন্তু টোটালি কাশ্মীরি কালার এবং রেড চিলি পাউডার যেটা আছে ওর ন্যাচারাল কালারই কিন্তু থাকে। আমরা কিন্তু আলতা সিঁদুর দিয়ে রান্না আমরা কিন্তু করি না। এটা একটা ব্র্যান্ডের কিন্তু নেম আছে এবং ব্র্যান্ড ভ্যালু আছে একটা, ঠিক আছে। পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে একদম ব্রাউন করে ততক্ষণ আমাকে ফ্রাই করতে হবে পেঁয়াজগুলো। তো দেখতে পাচ্ছ চিকেন বানানোর জন্য যে পেঁয়াজটা আমি ফ্রাই করেছি, পেঁয়াজটা কিন্তু অনেকটা ব্রাউন চলে এসছে। তো এই মুহূর্তে আমি এখন অ্যাড করবো যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম, টমেটোটা আমি এতক্ষণ কষাবো যতক্ষণ না ওর কাঁচা গন্ধ চলে যায় এবং টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে মিশে যায় পেঁয়াজের সাথে। তো দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু গলে পেঁয়াজের সাথে মিশে গেছে। আমি এখন অ্যাড করবো যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা এখানে অ্যাড করবো এবং রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমার জল ছাড়া হবে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দেবো এবং মাংসটা খুব সুন্দরভাবে পেকে যায়। তো আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে একদম সুন্দরভাবে আস্তে আস্তে পাকাচ্ছি। আর আমি এখন এটাকে একটু ঢাকনা লাগিয়ে দেবো যাতে ও লো হিটে একদম সুন্দর করে জিনিসটা পেকে যায় চিকেনটা। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ চিকেন দিয়ে কতটা জল রিলিজ করেছে। এরকমভাবে ঢাকা চাপা দিয়ে যদি রান্না করা হয় চিকেনের স্বাদ এবং ফ্লেভার অসাধারণ হয়। তো আমি আবার যাতে লেগে না যায় তার কারণে আমি নাড়িয়ে দিলাম একটু। আমি আবার এটাকে ঢাকনা লাগিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়িয়ে দেবো চিকেনটাকে। আবার এখানে ঢাকনা লাগিয়ে দেবো যতক্ষণে ড্রাই হচ্ছে। দেখতে পাচ্ছ চিকেন কিন্তু আমার রেডি। দেখতে পাচ্ছ লেগ একদম কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, কালারটা অসাধারণ এসছে, খেতেও খুব সুন্দর হবে। এখন আমি এখানে অ্যাড করবো কিছুটা পরিমাণ বাটার, আর অ্যাড করবো কসুরি মেথি আর গরম মশলা। চিকেন রেডি হয়ে গেছে। চলো তোমাদের প্লেটিং করে আমি এখন দেখাই। তোমরা দেখতে পেলে চিকেন কষাটা আমি কীভাবে বানালাম। স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করবে, একদম অসাধারণ সুস্বাদু খেতে হবে। চলো সামনে এসে দেখাও চিকেনটা কতটা জুসি হয়েছে। আমি ভেঙে দেখাই। দেখতে পাচ্ছ লেগ ছেড়ে দিয়েছে, কতটা জুসি। এই দেখো ধরলেই একদম ছেড়ে যাচ্ছে চিকেন, খুব গরম। দেখতে পাচ্ছ তোমরা এখানে লেগ পিসটা পুরো টোটালটাই ছেড়ে দিয়েছে।
এবং গরমের কারণে আমি এটা শিখতে পারছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর ফলো করতে কিন্তু ভুলো না। চলো টাটা।